হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তেল চপচপ করে দিয়েছি, তাই না? একদম প্রচুর তেল দিয়েছি, দেখো তেল তেলে হয়ে আছি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থই আছো। তো আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি তা অবশ্যই তোমরা বুঝতেই পারবে। তার আগে একটা কথা বলে রাখি যে বয়স হলে কিন্তু বুদ্ধি লোপ পায়। হ্যাঁ, বয়স হলে মানুষের ইয়াদদাস্ত একটু কম হতে থাকে, সব কিছু ভুল ভ্রান্তি হতে থাকে, কাজে একটু অসঙ্গতি দেখা যায়, এগুলো কিন্তু বয়সের ফল। তো গুপ্তিরও যে বয়স হয়েছে তার কিন্তু ভিডিওতে আজকে পরিষ্কার বুঝে গেছি গুপ্তির কি পরিমাণে বয়স হয়েছে, বা গুপ্তির বয়সের থেকে আমার মনে হয় গুপ্তির মানসিক চাপটা প্রচুর পরিমাণে হয়েছে। নাহলে আজকে ভিডিওতে গুপ্তি কি বলে গেছে গুপ্তি নিজেও জানে না। ও নিজের অজান্তেই ও নিজেদের প্রত্যেকটা মানুষকে অপমান করে গেছে। হ্যাঁ, কোন জায়গাটা কি বলেছে অবশ্যই তোমাদেরকে বলবো। যারা যারা গুপ্তির ভিডিও দেখো না তাদের দেখতেও হবে না, আমি তো আছি গুপ্তির ভিডিও দেখে অ্যানালাইসিস করে যা যা গুপ্তি বলেছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, মানে ভাব সম্প্রসারণ করবো, তাই তো? আচ্ছা, গুপ্তি একটা কথা বলেছে, ওয়াইটিতে নারীরাই নারীদের নগ্ন করে। আচ্ছা, এই নারীরাই নারীদের নগ্ন করে, এই যে কথাটা বলেছে, এই কথাটা কি ওর ক্ষেত্রে বলেছে? বলেনি কিন্তু। ও বলেছে এই যে বেচু ওর মাকে সুতপা সবসময় যে অপমান করেছে, সুতপা বেচুর মাকে বিভিন্ন পরিমাণে কটাক্ষ করেছে। এইখানে আমাদের গুপ্তি বলেছে, দেখো ভাবা যায় আমাদের সমাজে একটা নারীকে অসম্মান করে। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র সুতপার ক্ষেত্রে গুপ্তি বলেছে প্রযোজ্য। তো আমি বলি কি গুপ্তি, তাহলে কি টিনা নারী নয়? টিনা কি সন্তান গর্ভে ধরেনি? টিনা কি সন্তান জন্ম দেয়নি? টিনা কি নারীর মতন দেখতে লাগে না তোর? নাকি ব্রেনের সাথে সাথে, মানে মস্তিষ্কের সাথে সাথে কি চোখ দুটো গেছে? না, চোখ দুটো গেছে সেটা আমরা আগেও জানি, 4টা চশমা পড়িস। মানে একদমই কি গেছে? বুঝতেও পর্যন্ত পারছিস না কোনটা মেয়ে আর কোনটা ছেলে? নারীরাই নারীর সর্বনাশ করে, এটা আমি বহুদিন আগে ভিডিও করেছি। বহুদিন আগে যেটা বুঝে গেছি, তোরা এতদিনে সেটা বুঝতে পেরেছিস। নারীরাই নারীদের কিন্তু নগ্ন করে ওয়াইটিতে, নারীরাই কিন্তু নারীদের ছিঁড়ে খায়। কি পরিমাণে টিনাকে তোরা নগ্ন করেছিস, কি পরিমাণে টিনাকে অপমান করেছিস, কি পরিমাণে একটা মেয়েকে আটকে রাখার চেষ্টা করেছিস, সেটা তো ওয়াইটি দেখা বাকি নেই। যারা দেখতে চায় তারা ঠিক দেখতে পারে, আর যারা দেখেও দেখতে পায় না তাদের কিছু বলার নেই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, নারীরাই নারীকে নগ্ন করে। সেটা শুধুমাত্রই সুতপা বেচুর মাকে বলেছে সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু প্রযোজ্য তোদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যারা সুতপাকে, যা সুতপার মাকে, সুতপার শাশুড়িকে, আর টিনাকে, টিনার পরিবারের প্রত্যেকটা মহিলা সদস্যদের বিক্রি করে খেয়েছিস, তাদেরকে বলা হয় তারা এই জায়গাটাতে প্রযোজ্য। তুই না সত্যি সত্যি তোর ব্রেনটা একটু অকেজই হয়ে গেছে মনে হয়, তুই নিজেও জানিস না আজকে ভিডিওতে তুই কি বলে গেছিস। তুই কি বলছিস বেচু কেন নাম হয়েছে? কি বিক্রি করেছে? আহারে, এখনো বুঝতে পারলি না? বেচু কি বিক্রি করেছে? বেচু বউ বিক্রি করেছে, বেচু ঘরের কাহিনী বিক্রি করেছে, বেচু ট্রাম্প কার্ড খেলেছে ছোট বাচ্চাটাকে নিয়ে। এখনো বুঝতে পারিসনি? তুই কি বলছিস বেচুকে কেন বেচু বলা হচ্ছে? বেচু কি এমন বিক্রি করেছে? বিক্রি তো এই আমরা, মানে যারা বেচুর বিরুদ্ধে কথা বলি তারা বিক্রি করছে, প্রতিটা মুহূর্তে বেচুকে বিক্রি করে রেভিনিউ ইনকাম করছে। তো আমি বলছি কি, তুই কি করছিস না? তুই তো প্রত্যেকটা মুহূর্তে সুতপার পুরো পরিবারকে বিক্রি করে দিচ্ছিস। তুই শুধু নয়, তোর আশেপাশে যে কয়জন আছে প্রত্যেকটা মানুষ কিন্তু সুতপার পুরো পরিবারকে বিক্রি করে দিচ্ছিস ও দিবিও। তোদের দেখলে বোঝা যায়। তারপরে টিনার বাড়ির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তোরা বিক্রি করে দিয়েছিস। এই ক্ষেত্রে বেচা বলে না রে, এই ক্ষেত্রে বিক্রি করে ইনকাম বলে না। তুই বলছিস কি এরা বিক্রি করছে কারণ এখান থেকে রেভিনিউ ইনকাম করছে, সেটা দিয়ে ওদের চলছে। তো তোদের কি চলছে না? তোদের তো সেম ভাবেই চলছে। তোরা তো টিনাকে বিক্রি করছিস, টিনাদের বাড়িতে টিনার বৌদিকে, টিনার মাকে, সুতপাকে, সুতো শাশুড়িকে, প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বিক্রি করে তোরাও তো খাচ্ছিস। তাহলে এই কথাটা শুধুমাত্র কেন বিপক্ষের মানুষদের ক্ষেত্রে হবে? কেন তোদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কিন্তু তোরা কি অন্য কোনো জায়গা থেকে এসেছিস না? অন্য গ্রহের বাসিন্দা নাকি? মানে বললেই হলো না কিছু, আর কিছু মানে ড্যাশ পাবলিকও আছে মায়েরি, যারা কিচ্ছু বোঝে না, যাদের মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, যারা মানে বিচার করার ক্ষমতাই নেই। আমি বলতেই পারবো না যে হ্যাঁ শুধুমাত্র ওরা বিক্রি করে, আমি বলতেই পারবো না, বিক্রি সবাই করে। ওয়াইটিতে বিক্রি করতেই এসেছে। আমরা রেভিনিউটা ইনকাম করব কিসের দ্বারা? বিক্রি করে। তো আমরা কথা বিক্রি করছি, আমাদের চিন্তাধারা বিক্রি করছি, পুরো পরিবার, যারা যারা ওয়াইটিতে নিজের পরিবারে কেচ্ছা বিক্রি করছি, আমরা সেই বিক্রির উপরেও বিক্রি করছি তো প্রত্যেকটা মানুষ বিক্রি করতে এসেছে। তোদের মতন তো নয় দোষারোপ করবো তুই কেন বিক্রি করছিস, তাহলে আমি কি করছি? তোরাও তো করছিস। শুধুমাত্র কেন বলছি যে শুধুমাত্র ওই বেচুকেই আমরা সবাই মিলে বিক্রি করছি? তো তোরা টিনাকে কি করেছিস?
টিনাকে কি কিনে নিয়ে এসে ঘরে শোকেসে সাজিয়ে রেখেছিস? রাখিসই তো, প্রতি মুহূর্তে বিক্রি করে চলেছিস। অদ্ভুত সত্যি সত্যি তোর বিশেষ করে তোর আজকের ভিডিওটা বেসলেস একটা ভিডিও। কারণ কি বলতো, গতকাল আমাদের সুতপা, গতকাল নাকি আজকে সকালবেলা সুতপা একটা ভিডিও করেছে, সেখানে বলেছে যে এরা হয় এই বেচুকে ক্ষমা করে দিয়েছে, না হলে বেচুকে নিয়ে কথা বেশি বলবে না, না হলে বেচুর সাঁত ছেড়ে দিয়েছে। এটা বেচুকে বলে লাভ নেই, বেচু সাঁত ছেড়ে দিয়েছে এই কথা বলেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে তোর ভিডিওটা তুই কি বলতে বলেছিস? বেচুকে কেন সাঁত ছাড়বো? বেচু তো বেচু তো অন্যায় করতেই পারে না। যেখানে যেখানে অন্যায় করেছে সেখানে সেখানে আমরা দেখেছি। কোথায় একটা চাদর ঝুলছে, কোথায় কার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আমরা সন্দেহ করব? আমরা তো দেখিনি, আমরা তো প্রমাণই পাইনি। এটা হচ্ছে তোর কথা। তা আমারও তো সেম কথা বল, আমারও তো সেম কথা। এই যে সুতপার ভিডিও দেখে তুই আজকে ভিডিও করতে বসেছিস, কোনো বেস আছে ভিডিওটার মধ্যে? কোনো প্রমাণ, এমন কোনো প্রমাণ দিয়েছিস যে তুই না এই দেখো প্রমাণ? বেচু অন্যায় করেই নি, বেচু অন্যায় করতে পারেই না, বেচুকে পুরোপুরি ফাঁসানো কোনো প্রমাণ যেটাতে দেখে মনে হচ্ছে যে বেচুকে ফাঁসানো হয়নি, বা বেচুকে ফাঁসানো হয়েছে এবং তোর বেচু নিরীহ, কোনো একটা প্রমাণ দেখাতে পেরেছিস? দেখাতে পারিসনি তো। আমরা যে বিষয়ে কথা বলেছি প্রত্যেকটা প্রমাণ এই সোশ্যাল সাইটে আপলোড হয়েছে, তারপরেই বলেছি। ঘর থেকে টেনে নিয়ে এসে বলেছি নাকি যে ঘরের থেকে টেনে নিয়ে এসে বলবো? আর তুই যে বললি কোথাকার কি চাদর, কোথাকার গলার আওয়াজ, কোথায় বাচ্চার আওয়াজ, সেই সংক্রান্ত ভিডিও করে বলছে এটা বেচুর মা, এটা বেচুর বাচ্চা, এটা বেচুর ঘরের চাদর, এটাকে কি প্রমাণ হয়? তা আমিও তো সেম কথাই বলতে পারি রে। কোথায় কোন মহিলাকে দিয়ে টিনাকে ফোন করিয়ে টিনার গলার আওয়াজ নকল করিয়ে ওয়াইটিতে ছেড়ে দিয়ে বললে টিনা এটা টিনা এইখানে আছে, টিনা ওখানে আছে। কোথায় একটা বিরিয়ানিতে ডিম বেশি হলো তুই বলছিস যে ওখানে ফোকলা আছে? কোথায় একটা রং খেলাতে কি এটা বললি তখন ওখানে ফোকলা আছে? এই বিভিন্ন জায়গায় ফোকলার উপস্থিতি তোরা উপলব্ধি করতে পারলি এবং ভিউয়ার্সদের উপলব্ধি করাতে পারলি, তাই না? সেই ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। কিন্তু এত যে ভিডিও করে চলেছিস তোরা একের পর এক কোনো প্রমাণ কিন্তু দিতে পারিসনি। সেদিনকে লাইভ করলাম সবাই মিলে, সেখানে টিনা উঠলো, টিনার পিছনে ওর দাদা, তুই বললি যে ওখানে ফোকলা, টিনার পিছনে ফোকলা দাঁড়িয়ে আছে। তোরা এখন ফোকলাই দেখতে পাস সারাটা দিন, তোরা ফোকলা জব করিস নাকি? সারাটা দিন ফোকলাকে দেখতে পাস। যাই হোক, তো এই ক্ষেত্রে আমিও বলছি যে সেখানে তুই কোনো প্রমাণ দিতে পেরেছিস? হ্যাঁ, ওখানে ফোকলাই ছিল, কোনো প্রমাণ দিতে পারিসনি তো। তোরা আন্দাজে বলেছিস, তোর উপস্থিতি উপলব্ধি করেছিস। কিন্তু আমরা যে ধরনের ভিডিওটা করেছি সেখানে প্রমাণ দিয়েছি তো। ওয়াইটিতে না, মানে সোশ্যাল সাইটে, মানে ফেসবুকে যেগুলো আপলোড হয়েছে সেগুলো নিয়েই তো কথা বলছি, সেটা প্রত্যেকটা ভিউয়ার্সরা জানে। আচ্ছা, তুই যে বললি না বাচ্চাকে নিয়ে, যে সুতপা কথাটা বলেছে যে সুতপা বাচ্চাকে নিয়ে কনসাস, এই সুতপা দেখিয়েছে একটা বাচ্চাকে নিয়ে, তুই কি বললি? আহারে কোথার থেকে আসলো, মার থেকে মাসির দরদ বেশি। যারা মার থেকে মাসির দরদ বেশি দেখায় তাদেরকে সমাজ ভালো চোখে দেখায় না। সিরিয়াসলি তাই বুঝি? ভালো চোখে দেখে না? একদম সত্যিকারে বললি তো যে মার থেকে মাসির দরদ বেশি বলে মানুষের ভালো চোখে দেখে না? আচ্ছা, তাহলে এইটা কেন তোর ওই কিমা ডাল্লির ক্ষেত্রে প্রযোজ্য নয়? কেন কিমা ডাল্লির ক্ষেত্রে এটা তুই বলতে পারিস না? কি ব্যাপার, মার থেকে দেখি মাসির দরদ বেশি দেখাচ্ছ, মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছ বলে কিন্তু তোমাকে মানুষে খারাপ বলছে, এটা কিন্তু সমাজে ঠিক চোখে দেখছো না। এটা বলেছিস কোনোদিন বলেছিস? আহারে বাচ্চা ছেলেটার জন্য তোর কিমা ডাল্লির মন তো হু করে কাঁদে, যার জন্য বাচ্চাটাকে নিয়ে, মানে ওই যেদিনকে পিকনিকে গেছিল গেল বছর, বাচ্চাটাকে মাঝখানে রেখে চিল শকুনের মতন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাচ্চাটাকে মাঝখানে রেখে ভিডিও করছিল। আর বাচ্চাটা মানে কিরকম যেন এটা হয়ে যাচ্ছিল, খারাপ লাগছিল, মানে চিড়িয়াখানায় বাচ্চাটাকে আটকে রেখেছে। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য, শুধুমাত্রই বাচ্চাটার মুখ বিক্রি করে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, ইনকাম করার জন্য ওই বাচ্চাটাকে ওরকম হেনস্থা করেছিল। দেখেছিলিস সেই সময়টা? প্রতিবাদ করেছিলিস কি? এই যে তোর টুনি দিদা, তারপরে টুকি, তারপর তোর কিমা, এরকম হাজার মানুষ গিয়েছিল ওই পিকনিকে, বাচ্চাটাকে মাঝখানে রেখে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করেছিল, ক্যামেরা করেছিল, বাচ্চাটা কিরকম ছটফট করছিল। মনে পড়ে সেই দিনের কথা? সেদিনের কথা মনে পড়ে? আরে বাচ্চাটার জন্য আমার প্রাণ কাচ্ছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের পাশে বাচ্চাটার জন্য ভীষণ কষ্ট। তা এটাও তো মার থেকে মাসির দরদ বেশি। তা সেই ক্ষেত্রে তোরা কোনোদিন বলেছিস সমাজ কিন্তু ভালো চোখে দেখছে না, মার থেকে মাসির দরদ বেশি? এটা তো তখন প্রযোজ্য হয় না রে সুতপা। আমরা যেটুক বলেছি সেটা আমরা দেখে বলেছি। তোদের মতন গলে গিয়ে একেবারে জল হয়ে গিয়ে বাচ্চাটার জন্য কেটে অস্থির হয়ে গিয়ে বাচ্চাটাকে বিক্রি করে, বাচ্চাটার মুখ বিক্রি করে দিনের পর দিন খেয়ে, তারপরে বলিনি তো বাচ্চাটাকে ভালোবাসি। দেখেছিস আমাদের কারোর এই ভিডিওর মধ্যে বাচ্চাটার ছবি মানে ইউজ করতে দেখেছিস?
দেখিসনি তো? মানে বললেই হলো, একটা বেসলেস ভিডিও করলেই হলো, দর্শকের সামনে যে কিছু পরিবেশন করলেই হলো, দর্শক ওইটা গপ 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 করে খাবে। সত্যি তুই না, এই যে তুই বললি ম্যান্ডি, এইখানে একটা ব্যাপার আছে। ম্যান্ডি বাড়িতে কেন সুতপা গেছে, এবার ম্যান্ডি এবং সুতপার ব্যাপারটা একটুখানি মিটমাটের দিকে গেছে, এইটাই তোদের একদম পুরোপুরি ফেটে গেছে, পুরোপুরি ফেটে গেছে। তোদের এখন সমস্যাটা কি, এখন এদের সম্পর্কটা কিভাবে আবার নষ্ট করা যায়, পুরোপুরি প্ল্যান ষড়যন্ত্র করে নিয়েছিস ম্যান্ডি এবং সুতপার বিরুদ্ধে। এরা তোরা এখন কি করবি বলতো, এখন ম্যান্ডির শাশুড়িকে উস্কাবি, ম্যান্ডির ননদকে উস্কাবি, আবার ম্যান্ডির উপরে চাপ পড়বে, তারপরে আবার ম্যান্ডি সুতপার মধ্যে একটা গন্ডগোল বাঁধাবি। তুই এই কাজটাই করতে বসেছিস এখানটায়। কি বললি, ছি 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 ছি, ম্যান্ডির লজ্জা করে না, লজ্জা করে না? যেই দালালকে দিয়ে তুমি তোমার ননদকে বিক্রি করেছো, তোমার শাশুড়িকে বিক্রি করেছো, সেই দালালকে ঘরে ঢুকিয়ে খাসির মাংস ঝোল খাওয়াচ্ছ, গলায় গলায় পিরিত করছো, ছি লজ্জা করে না? তোমার ননদের কি দোষ ছিল, তোমার শাশুড়ির কি দোষ ছিল? কত দরদ তোর আজকে শাশুড়ি এবং ননদের প্রতি তোর উতলে উঠেছে। কেন উতলে উঠেছে জানিস? এই কারণে উতলে উঠেছে, ওদের দুজনে মিল হয়েছে, অল্প একটু মিউচুয়ালে এসেছে, ওরা একটা সমঝোতা এসেছে। তোরা ভাবছিস যে কি বা কি হয়ে গেল, এখন তো এখানে আবার একটা দাঁড়ার ফেলতেই হবে। তাই জন্য মাঝখানে আবার দাঁড়ার ফেলার জন্য এখন তোরা পরিকল্পিতভাবে সুতপার পিছনে এবং ম্যান্ডির পিছনে পড়ে যাবি হাত ধুয়ে, যাতে ম্যান্ডির ননদ এবং ম্যান্ডির শাশুড়ি আবার কোনো রকমভাবে কোনো চাপ সৃষ্টি করে কোনো পারিবারিক কোনো গন্ডগোল হয়। এই কাজটা তোরা ভীষণ পরিমাণে করতে চাচ্ছিস, যার জন্য আজকে সূত্রপাত তুই করেই দিলি। কয়দিন ধরেই করছিস, এটা আজকে আমি ভালো মতন বুঝতে পারলাম ব্যাপারটা কি। এত বেশি কেন বলা বলি, এত ম্যান্ডির প্রতি এত রাগ এবং ননদ আর শাশুড়ির প্রতি এত ভালোবাসা তোদের কিভাবে উতলে উঠলো, এইখানে ব্যাপারটা খেলটা বুঝতে পারলাম। কি তোরা এখন এই ব্যাপারটাকে নিয়ে এত চাউর করবি যেন ম্যান্ডির বাড়িতে পুরোপুরি অশান্তি লেগে যায়, সুতোপার সাথে আবার কাটা হয়, আবার সুতোপার সাথে গন্ডগোল লাগে, এই ব্যাপারটাই করছিস আর কি। তোরা ষড়যন্ত্র ছাড়া চলতে পারিস বল? অথচ ষড়যন্ত্র কে করে, ওয়াইটিতে ষড়যন্ত্র শুধু করে সুতপা এবং সুতপার আশেপাশের লোকরা, এবং তোরা একদম নিরীহ। আহা রে, তোর বেচু নাকি নিরীহ, তোর বেচু নাকি কিচ্ছু জানে না। আরে এতটাই নিরীহ, এতটাই কিছু জানে না, বারবার মেয়ে গঠির ব্যাপারে টুক করে ফিসলে যায়, টুক করে ফিসলে যায়। তুই বললি না যে সোলের ব্যাপারটা, সোলের মেয়েটা কপ্পুরের মতন উড়ে গেছে। দেখ, যার এতটুকু মান সম্মান থাকবে, যে এতটুকু বুঝবে যে আমি অন্যায় করেছি, হ্যাঁ আমার বাড়িতে স্বামী আছে, সন্তান আছে, আমি একটা জায়গায় ফিসলে গেছি, আমি অন্যায় করেছি, সে নিজেকে গুটিয়ে নেবে। যাদের মান সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে, সে গুটিয়ে নিয়েছে নিজেকে। ও আর বাড়াতে চায়নি, কারণ ও বাড়লে পরে একে যতটুকু না শাস্তি দিবে ওর বেশি ক্ষতি হবে, সেজন্য ওর গুটিয়ে নিয়েছে। এটাকে কপ্পুরের মতন উড়ে যাওয়া বলে না, বুঝতে পেরেছিস? বেসলেস ভিডিও করতে বসেছি, ওই বলে না বয়স হলে পরে এই ধরনেরই ভিডিও মানুষে করে, বুঝতে পেরেছিস? তো চলো, বলার তো অনেক কিছু ছিল, কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও আমি করি না, আপলোড করতেও অনেক সময় লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।